নমস্কার, সুরূপার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি বানাবো রুই মাছের মশলা লাল ঝোল। মাছ ভাজবার জন্যে আমি প্রথমে মাছে দিয়ে দিচ্ছি হলুদ, এবার এতে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল, যাতে মশলাগুলো ভালো করে মিক্সড হয়ে যায়। মাছগুলোকে ভালো করে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছে আমরা নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছটাকে আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দেবো ম্যারিনেট হওয়ার জন্যে। রান্নার জন্য আমি কড়াই গ্যাসের ওপর বসিয়ে নিলাম। এবার এতে আমি দিয়ে দিচ্ছি তেল, কড়াইয়ে মাছটা ভাজবার সময় যাতে তলায় ধরে না যায় তাই একটু দিয়ে দিলাম নুন। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এতে একে একে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টে দেবো মাছগুলোকে, যাতে দুপাশ ভালো করে ভাজা হয়ে যায়। আমি মাছগুলোকে উল্টে দেবো একে একে। মাছগুলো আমাদের দুপাশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এবার আবার বাকি মাছগুলোকে একে একে তেলে ছেড়ে দিচ্ছি। আবার মাছগুলোকে আমি উল্টে দেবো। মাছগুলো দুপাশ থেকে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। মাছগুলো আমাদের সম্পূর্ণ ভাজা হয়ে গেল। একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি সর্ষে, দিয়ে দিচ্ছি আরেক চামচ। এখানে টোটাল 2 চামচ সর্ষে দিলাম। সাদা সর্ষে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, 1 মুঠ ধনে পাতা। এটা আমরা পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি একটু নুন। ধনে পাতা ও কাঁচা লঙ্কার পেস্ট আমাদের তৈরি হয়ে গেল। এবার সর্ষের এই পেস্টটাতে আমরা দিয়ে দিচ্ছি জিরে বাটা, এবার এতে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলাগুলো এবার আমরা মিক্সড করে নেব। এবার এতে দিচ্ছি আদা রসুন পেস্ট।
2 চামচের মতো আদা রসুন পেস্ট দিলাম। এবার মশলাটা আমরা ফাইনালি তৈরি করে ফেললাম। এবার মাছ ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ ফোড়ন, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিচ্ছি আমাদের তৈরি করা মশলা। মশলাটা ভালো করে তেলে আমরা কষিয়ে নেব। আমি এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, আপনারা আপনাদের স্বাদ মতো নুন দেবেন। মশলাটাকে আবারও আমরা ভালো করে কষিয়ে নেব। তিনটে টমেটো আমরা এখানে পেস্ট করে নিলাম। মশলার চারপাশ থেকে দেখুন তেল ছাড়তে শুরু করছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি আমাদের টমেটো বাটা। টমেটো বাটাটাকেও এবার মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন চারপাশ থেকে তেল ছাড়ছে। এই অবস্থায় আমি এতে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া জল এবং সামান্য পরিমাণে চিনি। গ্রেভিটা আমাদের ফুটে উঠেছে। এবার এতে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। সবশেষে এর ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। রান্নাটা আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে রাখব। তৈরি হয়ে গেল আমাদের রুই মাছের মশলা লাল ঝোল। এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিওটাকে একটা লাইক করুন, শেয়ার করুন এবং আমার চ্যানেল সুরূপার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করুন। ধন্যবাদ।